বিয়ের আগেই সোনাকে জিম্মি করে পালিয়ে যাওয়ার আগেই কুমারকে হাতে নাতে ধরে পুলিশের কাছে দিল দীপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। আমরা দেখতে পাবো সেনগুপ্ত বাড়িতে শুরু হয়ে যায় রূপার সাথে কৃষ্ণর বিয়ের আয়োজন। পরবেশে সাজনাতলায় হাজির হয়ে যায় কৃষ্ণ। এদিকে দীপা বুঝতে পারে রুডিদের বাড়ি এখন ফাঁকা আছে, তাই দীপা সেই সুযোগটাই কাজে লাগাবে। এরপর দীপা বেরিয়ে পড়ে। দীপা এটাও বুঝতে পারে যে সোনাকে ওরা আসতে দেয়নি, ওদের হাতে বন্দি। সোনাকে জিম্মি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে কুমার। দীপা চুপি চুপি রুডিদের বাড়িতে চলে যায়। আর দীপা বুঝতে পারে যে রূপা আর কৃষ্ণর বিয়েতে কোনো কিছু একটা বড়সড় ঘুরতে যাচ্ছেই। এরপর দেখা যাবে সোনার মাথায় বন্দুক ঠেকিয়ে কুমার ওই বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সোনাকে জিম্মি করে যখন পালিয়ে যাওয়ার চেষ্টা করে, ঠিক তখনই কুমারকে ধরে ফেলে দীপা। দীপা বলে যে কুমার, তুমি ধরা পড়ে গিয়েছো। তুমি আমার সোনাকে, মানে আমার মেয়েকে যদি না ছাড়ো তাহলে তোমার মেয়ে কুন্তলাকে আমি শেষ করে দিব। দিকে তাকিয়ে দেখতে পাই যে কুমার কুন্তলার মাথায় বন্দুক ঠেকিয়েছে দীপা। কুন্তলা তখন বলতে থাকে যে বাবা, তুমি সোনাকে ছেড়ে দাও, নয়তো এই দীপা আমাকে মেরে ফেলবে। এরপর কুমার ভয় পেয়ে যায়। দীপা গুরুদেবকে বলে, মানে কুমারকে বলে যে আমার আগে থেকেই সন্দেহ হয়েছিল যে এই গুরুদেবই হচ্ছে আমাদের চিরশত্রু। তুমি আগেই বুঝতে পেরেছি যে তুমি মরনি, তুমি বেঁচে আছো। তবে এবার সোনাকে না ছাড়লে তোমার মেয়েকে আমি শেষ করে দিব। ভয় পেয়ে কুমার সোনাকে ছেড়ে দেয়। বন্ধুরা, তোমরা এটাই চাও তো ঠিক এভাবেই যেন কুমার ধরা পড়ে যায়? কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে।